আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি, সেটা হলো গিয়ে আমসত্ত্ব। তো এটা তো এই আমের সিজনে সবাই বানায়, বাট কে কে প্রসেসিংয়ে বানায়, আমি যেই প্রসেসিংয়ে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই রেসিপিটা। ফুল রেসিপিটা শেয়ার করবো। এটা ছিল কাঁচা আম, যেটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে। এটা একদমই সহজ রেসিপি, যে কোনো মানুষ কিন্তু চাইলে বানাইতে পারবে। তো এটা এই ধরনের একটা ছাঁকনি লাগবে, যেটা দিয়ে আর কি খুব সহজেই পড়ে যাবে। তো এই ধরনের একটা ছাঁকনি দিয়ে কিন্তু এরকম করে নিতে হবে, যেটা নরম করে নিতে হবে আমটা। এটার মধ্যে উপকরণ কিন্তু একদমই কম। এটার মধ্যে এই যে দেখেন বিট লবণটা, আর শুধু আমরা যে শুকনো মরিচের গুঁড়াটা, যেটা আমি টেলে নিয়েছি, টেলে আমি গুঁড়ো করে নিয়েছি, আর শুধু পাঁচফোড়নের গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। শুধু এই তিনটা মশলা আর দিয়েই কিন্তু আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি চান এটার মধ্যে চিনি অ্যাড করবেন, গুড় অ্যাড করবেন, যে মিষ্টি ভাব করবেন, সেটা আলাদা ব্যাপার। সেখানে আপনি গুড় বা চিনি সেটা অপশনাল, আপনি ব্যবহার করতে পারেন। কেউ চাইলে টক ঝাল মিষ্টি করতে পারেন, শুধু টক দিয়েও করতে পারেন। তো ফুল রেসিপিটা আসুন দেখি কিভাবে বানাই আমার এই আমসত্ত্বটা। এবার আমি এটা ছাঁকনিতে করে এরকম করে ভালো করে করে নিয়েছিলাম, যাতে করে এই ছাঁকনিটা নিচ দিয়ে এটা একদম বের হয়ে যাবে, যাতে করে এই যে আমের আঁশগুলো, সেই আঁশগুলো কিন্তু আর থাকবে না, ঠিক আছে। এই যে দেখেন একদম মিহিন টাইপের একটা বের হয়েছে। এই জন্য আমসত্ত্বটা কিন্তু ভালো হবে আপনার, যদি আপনি একদম মিহিন করে নেন। তো আমি এইভাবে করে নেই। তো এই ধরনের ছাঁকনি দেখা যায় আমাদের সবার বাসায় থাকে। তো প্রথমে আমি চুলোয় দিয়ে দিয়েছিলাম আমগুলো। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বিট লবণ। নর্মাল লবণের চেয়ে এটার মধ্যে বিট লবণটাই বেশি ভালো লাগে। আমি যদি বিট লবণটাই বেশি পছন্দ করি। এবার চুলোর জালটা আমি ধরিয়ে দিলাম। আপনি একদম শর্টকাট প্রসেসিংয়ে করতে পারবেন। যখন এটার মধ্যে এই যে দেখেন আমি একটু চিনি দিচ্ছি, কারণ এটা টক ঝাল মিষ্টি করব আমি। তো চিনি দিয়ে দিলাম এতটুকু পরিমাণ। খুব বেশি চিনি আমি অ্যাড করব না, কারণ টক টক একটা ভাব থাকবে। এই যে মরিচের পরিমাণটা হলো গিয়ে আপনি কতটুকু ঝাল খাবে সেটার উপর ডিপেন্ড করে, আপনি কীরকম ঝাল খান সেটার উপর ডিপেন্ড করে আপনি দিবেন। তো একদম সবগুলো মশলা যদি আপনি একবারে অ্যাড করে দেন, সেটাও কোনো কিন্তু ঝামেলা নেই বা কোনো সমস্যা নেই, কারণ আপনাকে পরে অ্যাড করতে হবে এরকম কোনো কথা নেই। একবারে দিয়ে আপনি জাস্ট রান্নাটা করে ফেলবেন। খুবই সহজ একটা রেসিপি এটা। এটা জাস্ট একসাথে মিক্স করে এবার শুধু নাড়ার পালা। এটার মধ্যে কোনো তেলের কিন্তু কোনো প্রয়োজনই নেই, কারণ তেল কিন্তু দরকার হয় না এটার মধ্যে। কারণ আমসত্ত্বটার মধ্যে তেলের কোনো দরকার হয় না, এই জন্য কিন্তু আসলে সব আচারের মধ্যেই আমাদের তেল দরকার হয়। তেল ছাড়া কিন্তু কোনো আচারই হয় না। কিন্তু এই একটা আমসত্ত্ব, যেটা আসলে দিতে গেলে তেলের কোনো দরকার পড়ে না। যারা আমার যেমন আমার হাজব্যান্ড হার্টের সমস্যা, তো কোনো ধরনের আচারই দেখা যায় খেতে পারে না। সেটার মেন কারণ হলো গিয়ে তেল, কারণ তেল খাওয়া ওর একদমই নিষেধ। তো এই আমসত্ত্বটা ও একদম খুব ভালোভাবে খুবই পছন্দ করে, আর এমনিতে খেতে পছন্দ করে। দেখে যে এটার মধ্যে তেল নেই, এই জন্য ও খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য আমার দেখা যায় খুব বেশি করে বানানো হয়। খুব বেশি মিষ্টি আমি এখানে অ্যাড করিনি, একদমই কম মিষ্টি দিয়েছি, যাতে করে একটু টক ঝাল মিষ্টি হয় আমার আমসত্ত্বটা। এখানে একটা প্লেটে কিন্তু আমি একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে করে আমি যখন আমসত্ত্বটা এটার মধ্যে রাখবো তখন খুব ইজি ভাবে উঠে যাবে। আর এটা যদি রোদ নাও পাই তাহলে কিন্তু একদম ফ্যানের বাতাসেও যদি আমি রেখে দিই, তাহলেও কিন্তু এটা খুব সুন্দর করে উঠে যাবে। খুবই ইজি একটা প্রসেস। দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। সেটা কিসের জন্য কালারটা আসছে সেটা আমি দেখাই আপনাদের। এটা হলো গিয়ে মরিচের গুঁড়াটা, যেটা আমি টেলে নিয়েছিলাম, শুকনা মরিচ। তো এটার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এটার মধ্যে চলে আসছে। এই আমসত্ত্বটার মধ্যে খুব বেশি মশলা কিন্তু অ্যাড করতে হয় না। অনেক বেশি মশলা অ্যাড করলে আমসত্ত্বর যে একটা টেস্ট, সেটা কিন্তু থাকে না। এটা জাস্ট টেস্ট করে দেখতে হবে এটা লবণ মরিচ আপনি টক ঝাল যেভাবে চাচ্ছেন একদম পারফেক্টলি আছে কিনা। তো আমি একটু হালকা করে নিয়ে দেখে নিয়েছিলাম, একদম পারফেক্ট আছে আমারটা। আমি যেটা দিয়েছি একদম পারফেক্ট। আর একটু সময় জাস্ট চুলোর মধ্যে রেখে আমি নামিয়ে ফেলবো আমার আমসত্ত্বটা। এটা রান্নার বেলায় আপনি যদি একটু ননস্টিকের ফ্রাই প্যানটা নিয়ে নেন, সেটাই কিন্তু ভালো হবে। কারণ অন্যান্য পাতিলায় বা কড়াইয়ে যখন আমরা এটা রান্না করতে যাই, তখন কিন্তু খুব সহজেই লেগে যায়।
আর অনেকগুলো জিনিস কিন্তু একদম নষ্ট হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন ননস্টিকের পাতিলেই করার, তাহলে যেহেতু তেল নেই, কারণ এটার মধ্যে কোনো তেল অ্যাড করা হয় না, তাই খুব সহজেই কিন্তু লেগে যায়। আর ননস্টিকের পাতিলে বলে এটা কড়াই বলে এটা লাগেনি, দেখেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে এটা কিন্তু রাখতে পারবেন, যে কোনো ধরনের। তবে স্টিলের জিনিসে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি উঠে যায়, আমি দেখেছি। কারণ আমি তো অনেকগুলো অংশ তো দিয়েছি, তো যখন আমি দেখলাম যে স্টিলের জিনিসে দেওয়া হয় তখন খুব ইজিভাবে এটা উঠে যায়। আবার এটা একদম শুকনো করে কিন্তু আপনি চাইলে করেও রাখতে পারবেন। একদম ভারী করে যদি আপনি একটা আমসত্ব দিতে চান, তখন কিন্তু ফ্যানের বাতাসে রেখে এক রাতের মধ্যেই শুকিয়ে যাবে। এই জিনিসটাই সেমটা, জাস্ট আর একটু সময় জাল করবেন। আমারটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি জাস্ট ঢেলে দিব এটা। আমার আমসত্ব কিন্তু কমপ্লিট, এটা জাস্ট আমি এবার ঢেলে দিব। আমার এখানে টোটাল 8টা আম ছিল, 8টা আমে আমার এতটুকু হয়েছে, দেখেন। এটা আমি ট্রের মধ্যে দিয়েছি, ট্রের মধ্যেটা একটু পাতলা করে দিয়েছি, খুব বেশি ঘন করিনি। আর এটা কিন্তু আমি একদম ভারী করে দিয়েছি, কারণ এটা আমি ভারী করেই নামাবো, আমার কাছে ভালো লাগে একটু ভারী করে আমসত্ব হলে। দেখেন খুব সুন্দর, এখনই কিন্তু একদম খুব সুন্দর করে এটা বসে গেছে। জাস্ট তেলের জন্য একটু নেমে আসছে, কিন্তু একদম কিন্তু গরম গরমই দেখা যাচ্ছে যে খুব সহজেই কিন্তু এটা জমে যাবে, একটু ফ্যানের বাতাসে রাখলেই হবে। আর এখানে কিন্তু আমি আরো একটা রেখেছি, টোটাল এতগুলো কিন্তু হয়েছে আমার 8টা আম দিয়ে। কি যে মজাদার এই আমসত্ত্বটা, না খেলে বুঝতেই পারবেন না এত বেশি মজাদার এই আমসত্ত্বটা। আর কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু এটা ট্রাই করে ফেলেন সবাই। খুবই সহজ একটা রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা, কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।